আজ 16 জুন 2025 সাল সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো দক্ষিণবঙ্গে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই, সেই পূর্বাভাস মতোই রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে কিছু কিছু জায়গায়। তবে আজ সোমবার, আজ থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে, তবে হালকা বিক্ষিপ্ত, কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আজ থেকে বেশ কিছুটা বাড়বে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এমনকি ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায়। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখন আমরা জানব আজ এবং আগামীকাল এবং আগামী পরশু ভারী বৃষ্টি কোন কোন জেলায় হতে পারে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে, সাগরে নতুন কোনো সিস্টেম তৈরি হয়েছে কিনা যার জন্য এই বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমবে এবং গুমোট প্যাচপ্যাচে গরম থেকে বঙ্গবাসী কিছুটা হলেও নিষ্কৃতি পাবে। এরপর আমরা জানব বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করার বদলে বেশ কিছুটা থমকে ছিল। মৌসুমী বায়ু এবার সক্রিয় হয়েছে, এবার কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং বর্ষার বৃষ্টি শুরু হবে, কিন্তু সেটা কবে থেকে সেটাও আপনাদের জানাবো। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে এখনকার ভিডিওটি। অবশেষে প্রতীক্ষার অবসান। তীব্র গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। গত কয়েকদিন ধরে বৃষ্টির ম্যাসিভ থাকলেও দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার কিন্তু ম্যাসিভ পরিবর্তন শুরু হয়েছে। দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগরে একটি এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আরও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে এই ঝড় বৃষ্টি। তাহলে কী কারণে ঝড় বৃষ্টি সেটাও আমরা দেখে নিলাম, যে সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত, যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যেটা জানা যাচ্ছে যে জেলায় জেলায় কোন জেলায় কেমন বৃষ্টি হবে। আজ সোমবার, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4টি জেলাতে। উত্তর 24 পরগনার বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে, দক্ষিণ 24 পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। শুধু বৃষ্টি বা ভারী বৃষ্টি এমনটা নয়, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কোথাও কোথাও, আবার 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা সহ হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও বা হালকা বিক্ষিপ্ত, কোথাও মাঝারি, এবং যেটা বললাম 4টি জেলায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মঙ্গলবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। কোথায় কোথায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে আমরা সেটাও দেখে নেব। দক্ষিণ 24 পরগনায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল, এবং পূর্ব মেদিনীপুরে এখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার কোন কোন জেলা: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। অর্থাৎ মঙ্গলবার প্রবল বৃষ্টি আসছে, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত আপডেট রয়েছে। মঙ্গলবার শুধু নয়, বুধবারও প্রবল বৃষ্টি চলবে, অর্থাৎ আজ থেকেই বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে, মঙ্গল বুধ বৃষ্টি আরও বাড়বে, এমনটাই রয়েছে পূর্বাভাস। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, শুক্রবার থেকে আরও কমবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ বর্ষা এবার কিন্তু 16 থেকে 17-র মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। এবার শুরু হবে বর্ষার বৃষ্টি। উত্তরবঙ্গে আমরা দেখে নেব সেখানে কি আবহাওয়ার আপডেট রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির হবে, কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই, হালকা বিক্ষিপ্ত, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি চলবে আগামী 4 থেকে 5 দিন। সপ্তাহব্যাপী সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির, তবে প্রবল বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সর্বত্রই হালকা মাঝারি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা এখানে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে, এমনটাই রয়েছে পূর্বাভাস। অর্থাৎ জিস্ট সম্পর্কে বলতে গেলে আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে ব্যাপক পরিবর্তন, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়বে।
মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে, বুধবারেও বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে, এমনটাই রয়েছে পূর্বাভাস। বর্ষা এবার দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, এবার বর্ষার বৃষ্টি শুরু হবে। অর্থাৎ যেভাবে দক্ষিণবঙ্গে গুমোট প্যাচপ্যাচে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল, সেটা কিন্তু আজ থেকেই আবহাওয়ার একটা পরিবর্তন হবে, তাপমাত্রাও বেশ কিছুটা কমবে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।